নারী ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ করে, অভিমান করে, ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, অধিকার খাটায়, বিরক্ত হয়, ভালোবাসে, আদর যত্ন করে, খেয়াল রাখে। কিন্তু যখনই একবার আপনি তার আত্মসম্মানে আঘাত করবেন, ইগনোর করবেন, ব্যস্ততা দেখাবেন, অবহেলা করবেন দিনের পর দিন, তখন একবার নিজেকে গুটিয়ে নিলে আপনার সব কিছু থেকে সরিয়ে নিবে। একবার যদি মুখ ফিরিয়ে নেয়, বিশ্বাস করেন তখন হাজারবার চাইলেও তার আগের মানুষটিকে কিন্তু আর ফিরে পাবেন না। হাজার কান্না করেও ধরে রাখতে পারবেন না, আটকে রাখতে পারবেন না। ওই যে কথাই বলে না, যে নারী খোপার মতো বেঁধে রাখতে পারে সে নারী খোলা চুলের মতো ছেড়েও দিতে পারে। তাই বুঝতে শিখুন, জানতে শিখুন আপনার পাশের মানুষটাকে, সম্মান করতে শিখুন, আগলে রাখতে শিখুন। এমনভাবে আগলিয়ে রাখবেন যেন সে আপনাকে ছেড়ে যাবার কথা কখনো চিন্তাও না করে। কোনটা অভিমান, কোনটা অভিযোগ, কোনটা রাগ, কোনটা ভালোবাসা, কোনটা মুড সুইং, এগুলো আপনাকেই বুঝতে শিখতে হবে। আপনার কাছের মানুষের মুড সুইং কখন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেটা যদি আপনিই না বোঝেন তাহলে পৃথিবীতে আর কেউ এই মানুষটাকে বুঝবে না। আপনার কাছের মানুষটা কখনো যদি অভিমান নিয়ে আপনাকে ছেড়ে চলে যায় তাহলে তাকে মিথ্যা অপবাদ দিতে যাবেন না, বরং আপনি তার চলে যাওয়ার কারণটা খুঁজে অবশ্যই বের করার চেষ্টা করবেন। কারণ নারী জাতি কিন্তু বড়ই অভিমানী, আর নারী জাতি বড় সম্মানেরও কিন্তু জিনিস। আপনি তাকে সম্মান করবেন, কারণ একটা নারী কিন্তু আপনার মা, আপনার বোন, আপনার কাছের অনেক মানুষজন সবাই কিন্তু নারী। শুধু যে আপনার স্ত্রী আপনার কাছের নারী সেটা কিন্তু না, আপনার স্ত্রী কিন্তু আপনার সন্তানের জননী। তাহলে আপনার পাশের মানুষটাকে কিন্তু সম্মান আপনাকেই করতে হবে। আপনি সম্মান করবেন, ভালোবাসা দিবেন, যত্ন দিবেন, তার বিনিময়ে সে আপনাকে সুন্দর একটা জান্নাতময় জীবন দিবে।